আজ দেখা যায় ওখানেও আজ থেকে বহুত দিন হয়ে গেছে আমরা যে বর্তমানে আমরা তিনগড়ি থেকে হইতে গেলে কতখান ফিস রাস্তা হয় আর বাকি গেলা ফিস আইছে না। এখন এই যে রাস্তাগুলা আমরা যদি সারাগালা ফিস রাস্তা কিন্তু কতখান রাস্তাত এই অঞ্চল খাকি থাকি লাগাইয়া খরইজার থাকি লাগাইয়া টেঙ্গাতলি থাকি লাগাইয়া বহুত ব্যাপারী হলাইন। হয়তো কোনো ব্যাপারী ওলা হয় যে তার একমাত্র তার সম্বল ফোনাগুলি ফোনাগুন দিয়া হয়তো তার ফুরুতারে আইজ নিয়ে খাওয়াইতো, কিন্তু যদিও রাস্তাত পড়িয়া তার ফোনা নষ্ট হইয়া মরিয়া যান গিলাও বহুত উদাহরণ আছে। সাইকেল লিয়া বেঠা বন্ধ পড়িয়া উল্টিয়া পড়িয়া মরের, এর বাদেও উপায় নাই কিতা হইব। অথবা পিছলা হয় মানুষ এজনে হাঁটিয়ে যাইতে পারে না, হয়তো ওলা কোনো দিন হয় যাইলে মেঘ দেওয়ার লগে লগে ব্যাপারীও খলিবা আইন না। দুই ধরনের ক্ষতি হয়। এক ধরনের এখানের ব্যবসায়ী যে ব্যবসা করে তার নিজের লস হয়, আরেকজন ব্যবসায়ী যে এখানে আয় খুচরা ব্যাপারী হেও এখানে তার লস হয়, কারণ তার এদিন গরম বইয়া খাইতে লাগে, তার বহুত কষ্ট হয়। এখানে ইনশাল্লাহ আপনার কাছে প্রতিশ্রুতি দিয়ার প্রথম যদি আমার কাম হয় তাহলে আমি এইখান থেকে লাগাই এই পর্যন্ত, আর যদি পারি না সিসি ব্লক করার ইনশাল্লাহ আমার আশা আছে, যদি পারি না তাহলে রাবিশ মারিয়া ইনশাল্লাহ রুলার মারি রাবিশ মারি দিব, যাতে ব্যাপারী হলে মনের শান্তি মিলাইয়া তারাই ভাই আটিয়া যাইতে পারেন ইনশাল্লাহ। তারপরে যে আমরা এনডি যেটা এই এনডি বা প্রায় মানুষ এখানে চলাচল করেন, এনডির অবস্থা অত খারাপ যার কারণে নিজেও কোনো সময় এই রাস্তা বাই যাইতে বাধ্য হই, তাহলে যাইতে সময় বহুত কষ্ট হয়। এই রাস্তাটাও আমরা বুরান বাইরে আমি অনুরোধ রাখবো, এই মতো ইনশাল্লাহ তার ক্ষমতা আছে, তাই আর না পারলেও এই রাস্তাটা তাই নিশ্চয় পারবা। আপনারা আশাবাদী, নিজে যতটুকু পারি সহায় কর্ম এই রাস্তাটাও সুন্দরভাবে প্রত্যেকটা রাস্তাত যে খালি রাবিশ ফেলাই লইতো নাই, রাবিশের লগে রুলার মারিয়া রাবিশ ফেলাই ইনশাল্লাহ দোয়া করবা। রাস্তা সুন্দর হইতো, খালি রাবিশ 2 গাড়ি আর 3 গাড়ি ফেলাই দিলে খাম হইতো নাই। আমরা এই রাস্তার সময় প্রায় আমরা প্রেসিডেন্ট সাহেবরে খোয়া হয়েছিল যে এই রাস্তা 2 গাড়ি রাবিশ কমসে কম দেওয়া মানুষ এইটা খোয়া হয়েছে যে এইগুলো পিডাব্লিউডি রাস্তা এগুলো দেওয়া যাইতো নাই। কিন্তু যে সময় আমরা নির্বাচনের লাগি কিছু আমরা আলোচনা আরম্ভ করলাম, বাদে দেখা গেছে হুকনা দিনও রাবিশ পড়ে, পঞ্চায়েত ভাঙ্গিলেও রাবিশ পড়ে, কিন্তু ইটা ক্ষমতা আছে, কিন্তু এর বাদেও আমরা যে সময় দরকার আছিল পঞ্চায়েত গঠন আছিল পঞ্চায়েতের পয়সা আছিল এই সময় দেওয়া গেছে না। আমি কয়েকদিন আগে শুনছি বড় অবাক গেছি, বড় আশ্চর্যজনক মাত কথা যে 14 ফাইন্যান্সের 1,30,00,000 টাকা রয়ে গেছে আমরা পঞ্চায়েত লাদনিনি। আমরা পঞ্চায়েতের অভাব বিভিন্ন রাস্তাঘাটের সমস্যা, 14 ফাইন্যান্স আর 15 ফাইন্যান্স গুলা সরকারের এই যে আসনি দিছে এই আসনিগুলা 10 জন মেম্বারে গাঁও সভা মাতিতা গাঁওর রাইজের অভাব অভিযোগগুলা উপস্থাপন করতা আর উপস্থাপন করিয়া এই খামটা ধান করিয়া নিতা, কিন্তু এই ধরনের খাম হইছে না আমরার মাঝে, বহুত কুটি বিঠু হইছে। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ দোয়া করবা যে আমরা যদি আল্লাহ আমরা জয়যুক্ত করে তাহলে আমরা 14 ফাইন্যান্স 15 ফাইন্যান্সের পয়সা সবসময় 0 থাকবো ইনশাল্লাহ। আমরার পয়সা ঘুরিয়ে যাইতো নাই, আমরার পয়সায় সিলিং কাটিতো নাই, আমরার পয়সা উপযুক্ত সময়ে আমরার পয়সারে খামো লাগাইয়া আমরা রাইজরে সন্তুষ্ট করার লাগে আমরা সবসময় চেষ্টা রাখবো। এরপরে আমরার ওখানে একটা অভাব অভিযোগ দেখা গেছে যে ওফার থেকে হফারও মসজিদও যাইতে সময় একটা হাঁকুয়াম আমি আমার ছোট থাকি দেখি আর হাঁকুয়ামে গুড় বহুত জায়গা 2 ঘর 3 ঘর মানুষ থাকা জায়গা তো কালভার্ট বানাই দেওয়া হয়েছে। এখানে একটা আরসিসি কালভার্ট বানাই দেবার কিতা এখানে নাইনি, ক্ষমতা নাইনি, এখানে নিশ্চয় আসির, কিন্তু আমরা কিতা করা হয়েছে অবহেলিত করা হয়েছে আর আমরা দেওয়া হয়েছে না। এই পঞ্চায়েতের ভিতরে সবথেকে যদি বেশি পয়সা হয় তাহলে 5 নম্বর হয় আর 6 নম্বর আইতছিল 6 নম্বর, কারণ 6 নম্বর একটা এসি পঞ্চায়েতের একটা এসি ওয়ার্ড আছিল আর এসি ওয়ার্ডের যথেষ্ট বাজেট 7 পঞ্চায়েত থেকে সবথেকে বেশি আছিল, কিন্তু এই পঞ্চায়েতের বাজেটটা কুম্বাই হরলুকি হয়েছে কেউ হইতে পারে না। এইখানেও ইনশাআল্লাহ দোয়া রাখবা আল্লাহ যদি আমরা কামিয়াব করে তে ফখরুল ভাই কমরুল ভাই আমার বুরহান ভাইরে আমি নিজে থাকবো। এই প্রথম আমরা এই যে কালভার্টটা আরসিসি ব্লক আরসিসি করি হইতো এখানের মানুষ হেগালাত মানুষ যাইতে এবার ঘুরিয়া যাওয়ার প্রয়োজন নাই, তারা আরামসে যাতে ওভার থাকে ওভার মসজিদ নামাজও যাইতে পারেন। এই সুবিধাটা ইনশাল্লাহ আপনারা করে দিবা। আর এই সুবিধাটা আমি করার লাগে চেষ্টা করবো। তোলা আগে একটা অনুরোধ আইছিল, আমিও জানি যে এইখান থেকে আমি যে সময় ছুটো আসলাম হেঁটাইমে থেকে দেখি আর এবার একটা নালা আছে আর এই নালাটা এখনো পর্যন্ত নালা রয়েছে, নালা উন্নয়ন হয়েছে না। ইনশাল্লাহ দোয়া রাখবা এই নালারে উন্নয়ন করিয়া এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে টাকা আনিয়া ইনশাল্লাহ আমরা এই নালারে বানাইয়া দেওয়ার লাগে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা যদি প্রত্যেকজন ব্যক্তি আমরা লগে থাকেন তাহলে এটা কাম করে একবারে আসান, কোনো ধরনের অসুবিধা নাই। এখানে বহুত মানুষে হইতে পারে যে এটা তো নতুন মানুষ আইসন হাওয়া তুলে যাইবা, ইনশাল্লাহ আমরা হাওয়া তুলার মানুষ নাই, আমরা হাওয়া তুলিতাম নাই, কারণ হাওয়া এখানে উড়িতাম নাই। আমরা লগে আপনারা রাইজ আসন, আপনারা রাইজ থাকলে আমরা কোনো জিনিসে হাওয়ায় উড়াইয়া নিতে পারতো না। আর আপনারা প্রত্যেকটা অধিকার আমরা খাড়িয়ে আনি দেওয়ার লাগে ইনশাল্লাহ আমরা পারমু ইনশাল্লাহ। আপনারা যদি আমরা করে থাকেন, যদি আমরা করে আপনারা থাকেন না তাহলে আমি যত বড় বেটা হই না কেন আমরা পারতাম নাই, পারার কোনো ক্ষমতাও নাই।
আপনারা যদি কোনো খামে গিয়া যদি কোনো অফিসে যদি কোনো অফিসারে আমরার লাগি যদি জেলও দিবার লাগি হয় কুদাম ফাদাম করে, তাহলে আমরাও তার প্রত্যুত্তর দিবার লাগি চেষ্টা করবো। কারণ আমি জানবো যে আমার ব্যক্তিগত খামর লাগি এখানে ইয়া ফাঁসিছি না, আমি আমার বুরুঙ্গাতলি রাইজর স্বার্থর কারণে যাইছি। ইনশাল্লাহ হন থাকি যদি একটা ফোন দেই তাহলে বুরুঙ্গার এক মানুষও বইতা নাই, যদি রাইজর লাগি যায় আমার এখন থাকি কিলা উদ্ধার করে আনতে লাগে ইনশাল্লাহ আনবা। কিন্তু আমার ব্যক্তিগত খামর লাগি যদি যায় তাহলে আমার একে উদ্ধার করে আনতো নাই। ইনশাল্লাহ দোয়া রাখবা। আজ সুফিয়ান খালিয়াতে যে সময় জন্ম লইছন, খালিয়াতে জন্ম লইছন, একবারে খালিয়াত লইয়া আইসন, যাইতেও খালিয়াত লইয়া যাইবা, মাঝখানে কিচ্ছু থাকতো না। এখানে আপনারা মনে রাখবা, আপনারা যদি আমরা নেতৃত্ব দেই ইনশাল্লাহ আপনার পয়সারে উপযুক্ত জায়গাত উপযুক্ত সময়ে উপযুক্ত খাম করিয়া আপনারা দিমু। এখানে আপনারা রেকর্ড করে রাখুন। যদি কোনো কথা যদি আমার ভুল ভ্রান্তি হয় তাহলে আসলে আমার বহুত লম্বা হয়ে গেছে, খোয়ার মতো এটা বহুত জিনিস খিদা সারাদিন কইলেও এটা শেষ হওয়ার মতো নাই। পঞ্চায়েতের ডেভেলপমেন্টের কথা যদি আলোচনা করা হয় তাহলে এটা বহুত কিছু আছে। এখানে আমি আপনারা কাছে আবদার রাখবো, আপনারা আমরা রাত্রে শক্তিশালী করেন, আমরা রাত্রে আপনারা মজবুত করেন। আমরা রাত যদি মজবুত হয় তাহলে ইনশাল্লাহ আপনারা যেগুলো অভাব এগুলো আমরা অভিযোগ আমরা শেষ করবো। আর খাস করিয়া আমরা পঞ্চায়েতের আমার একটা আশা আছে যে আমার পঞ্চায়েত অফিস খান সবসময় 24 ঘন্টা খোলা থাকতো। আজ প্রেসিডেন্ট যদি সুফিয়ান হইল, মেম্বার যদি বুরহান ভাই হইল বা কমরুল ভাই হইল, তাহলে তারার বাড়িত গিয়া মানুষে খিদা লাগি দণ্ডবর দিত, তারার বাড়িত যাবার কোনো দরকার নাই। পঞ্চায়েত অফিস আছে, পঞ্চায়েত অফিসের লগে লগে পঞ্চায়েত অফিস 9টার লগে লগে খোলা আরম্ভ হইব। আর পঞ্চায়েত অফিস গভর্নমেন্টের গাইডলাইন হিসাবে 5টার সময় বন্ধ হইতে লাগে খোলা হইব। আপনারা প্রত্যেকটা খাম পঞ্চায়েত অফিসও হইবা ইনশাল্লাহ। আপনারা পঞ্চায়েত অফিসও এখন পর্যন্ত দরজা বন্ধ থাকে প্রায়। অফিসার হলে কইসন যে বদিউল্লাহর জমানাত যেগুলা সিট দেওয়া হয়েছিল এখন পর্যন্ত ওটা কুর্সি রয়েছে। আমি তারা আশ্বাস দিছি যে ইনশাল্লাহ যদি আমরা এত ক্ষমতা হয় তাহলে আমরা এসি রুম করিয়া আপনারা উপযুক্ত স্থান দিয়া আপনারা কার্যালয় এখন একটা উপযুক্ত কার্যালয় বানাইয়া দেওয়ার লাগে চেষ্টা করবো, যাতে অফিসার এখন চিন্তা করেন না বাড়ি যাইবা লাগে আরো 2 ঘন্টা এসি রুমও বইবার লাগে চিন্তা করবা। ও হিসাবে আমরা কাম রাখবো ইনশাল্লাহ। এরপরে আমার বড় ছোট একটা আশা আছে যে আল্লাহ যদি আমরা কামিয়াব করে তাহলে আমরা এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিব। আর এই অ্যাম্বুলেন্স খান 24 ঘন্টা পঞ্চায়েত অফিসে থাকবো ইনশাল্লাহ। আর এই অঞ্চলের যত গরিব দুঃখী বহুত মানুষ পয়সার কারণে হাহাকার করতে হয়, আজ মেডিকেলও যাইতে গেলে 5,000 7,000 টাকা না হইলে এখানে অ্যাম্বুলেন্স যায় না। আমরা অ্যাম্বুলেন্স ফ্রি অফ কস্ট 24 ঘন্টা থাকবো ইনশাল্লাহ। কোনো ব্যক্তি বেনিফিশিয়ারি কোনো আসনির নামে 1 টাকা দেওয়া লাগতো না ইনশাল্লাহ, কোনো ফর্ম ভরার নামে 1 টাকা লাগতো না। প্রত্যেকটা আসনে পঞ্চায়েত অফিসে যাওয়ার লগে লগে ফাইলিবা, সব সময় পঞ্চায়েত অফিসেও প্রত্যেক সময় যোগাযোগ রাখবা। প্রত্যেকটা আসনই পঞ্চায়েত অফিসও আমরা এখন পর্যন্ত এটা নোটিশ বোর্ড নাই, প্রত্যেকটা আসনে আমরা নোটিশ বোর্ড করে রাখবো ইনশাল্লাহ। প্রত্যেকটা আসনে ওখানে গেলে আপনারা চাইতে পারবা যে কিতা কিতা আসনে এখানে আইছে। এখানে আপনারা বেশ করে আমরা লাগে খাস করে দোয়া করবা। আর অনাগত সময় যদি আর সময় পাই ইনশাল্লাহ আমি আপনারা কাছে আপনারা যেগুলা খাম যেগুলা দায়িত্ব দিবা একজন নিষ্ঠাবান একজন ছোট ক্ষুদ্র কর্মী হিসাবে কাম করবার লাগে চেষ্টা করবো। আপনারা আমারে প্রেসিডেন্ট হিসাবে নাই, আমার একজন ক্ষুদ্র মেম্বার হিসাবে। আর 5টা বছর আপনারা আমরা এই যেগুলা মেম্বার হল আসন আপনারা কাছে ভিক্ষা চাইয়ার হিসাবে 5টা বছর লাগে আপনারা আমরার পঞ্চায়েত খানরে আমরার কাছে এক পার্তা ভিক্ষা হিসাবে দেন। আপনারা তো অনাগত 15-20 বছর বহুত পাঞ্চরে দিছন, হেরা বহুত কিছু করছন ইনশাআল্লাহ। কিন্তু ওথুরা আগে খোয়া হয়েছে যে তারারও একবার দনি করিলাই। আজ প্রতিশ্রুতি দিয়ার বুরুঙ্গা পঞ্চায়েত 24টা পঞ্চায়েত বিন্না খান্দির ভিতরে একটা আদর্শ পঞ্চায়েত গড়ি দেওয়ার লাগে চেষ্টা করবো। মানুষে পঞ্চায়েতের অফিসর আইতে বুঝতে পারবা ওয়েলকাম টু বুরুঙ্গাতলি গাঁও পঞ্চায়েত। আমরা যে যে জায়গা আছে আমরা পঞ্চায়েতের বর্ডারে আমরা একটা আমরা মানে আমরা করমু যে হোল্ডিং তো করমু আমরা এটা মানে একবারে বোর্ড আকারে মারিয়া ইনশাল্লাহ। এটা প্রায় আমরা যদি কার্বি আংলং যাই তাহলে দেখা যায় যে ওয়েলকাম টু কার্বি আংলং হামাইছি, তারা গেট বানাই দিন বুঝছো না রে। আমরা আমরা এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি হলোর নামে এইগুলা গেট রে উৎসর্গা করমু। এই গেটগুলা দিয়ে আমরা ওয়েলকাম করে জানাই দিমু যে এইখানে হয়েছে বুরুঙ্গাতলি গাঁও পঞ্চায়েত। মানুষে হামানির লগে লগে বুঝবো। আর কারণে বুরুঙ্গা গাঁও পঞ্চায়েত আইয়া মানুষে কইতো যে আমরা বেশি দিনও লাগে আপনার কাছে চাইয়া না, মাত্র 5টা বছর যাইব কি আপনার কাছ থেকে। হয়তো বহুত মানুষে বহুত ধরনের প্রলোভন দিয়া বর্তমানেও খালি আধারশিলা গঠন করা হওয়ার। অতদিন বাবা তুমি যেন খানো আসলে আধারশিলা লইয়া, এখন ইলেকশন আইলো এখন তোমার বড় আধারশিলা লইয়া বড় ব্যস্ত হয়ে গেলাই। এখন তুমি দেন সারা খরি দিলেই ভাই, আগে তুমি দেন 15 বছর খানো আসলা। নিশ্চয়ই তার জবাব আপনারা প্রত্যেকজন ব্যক্তি দিতে পারবা। সৎ সাহস আপনার ভিতরে আছে ইনশাল্লাহ। আর আপনারা প্রত্যেকে একবার তা মুখ খুলিয়া ইনশাল্লাহ যদি আপনারা
যদি যোগ্য ব্যক্তি হলে যদি মুখ খুলই না, আমি কই আর খাইল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা এই গরিব গরিব যেগুলা মানুষের আহ লাগি বইছে, আমরা প্রত্যেকজন কোনো ব্যক্তি ছুটিয়ে যাইতাম পারতাম না, প্রত্যেকজন ব্যক্তির উপরে লাগবো, মনে রাখবা। এখানে হয়তো আমার ভাষা বহুত কঠোর ভাষা হয়ে গেছে, প্রায় প্রায় সময় আপনারা আসলে আমার থাকি যোগ্য ব্যক্তি, এখানে আগে সামনে বনেওয়ালা প্রত্যেকজন ব্যক্তি আমার নমস্য ব্যক্তি, আমার লাগি প্রত্যেকজন ব্যক্তি একজন ব্যক্তি আমার লাগি বহুত বড়। আমি আপনারা সারা থাকি একজন ছোট ক্ষুদ্র ব্যক্তি, আপনারা সামনে বহুত সময় আপনারা মূল্যবান সময় নষ্ট করে লাইছি। আমি খোয়া যদিও কোনো কথা টান হয়, ভুল ভ্রান্তি হয়, আপনারা নিজের ফুয়া বলিয়া বাতিজা বলিয়া বাই বলিয়া আপনারা মাফ করে দিবা বলিয়া আশা রাখলাম। আর আপনারা অত সময় ধৈর্য সহকারে এই সবাদ বোয়ার কারণে আমি আপনারা আবারও আমার 10 জন মেম্বারের তরফ থাকি, আমার যে টিম আমার লগে যারা ওয়ার্ক করা সারার তরফ থাকি আপনারা আমরা দিল থেকে শুকরিয়া আদায় করিয়া আমার ওখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সুফিয়ান ভাই।